শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 10 ডিসেম্বর 24 অগ্রহায়ণ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আগামীকাল থেকে শুরু হচ্ছে বিকাশের 12 দিন। বন্যার টাকা, ঝড় তুফানের টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আগামীকাল থেকে। পর্যায়ক্রমে সবকটি জেলায় দেওয়া হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী বছর থেকে এইচএস পরীক্ষায় কেবল 80% বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীকে স্কুটি। সরকারি বার্তা জারি। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে আগামী শুক্রবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান এইচএসএলসির ছাত্রছাত্রীদের। এক দেশ এক বুট চলতি অধিবেশনেই বিল পেশ করে দেবে মোদী সরকার। জল্পনা বাড়ছে। তোমার নাম কি? আগরতলায় জরিমানা 4.5 লক্ষ টাকা। খুঁজ শিলচর পুরসভায়ও। মন্ত্রিত্বে স্থান পেয়ে আগামী বৃহস্পতিবার গৃহ জেলা শ্রীভূমিতে ফিরছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। স্বাগত জানাতে প্রস্তুত জেলা। মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের উপর বরাকবাসীর বহু প্রত্যাশা। ভয়াবহ দুর্ঘটনা, একের পর এক ধাক্কা বাসের, মৃত্যু 6 জনের, তদন্তে পুলিশ। 23 দিন পর অবশেষে মণিপুরে চালু হলো ইন্টারনেট। নষ্ট হওয়া সম্পত্তির হিসাব চাইল সুপ্রিম কোর্ট। এবং শেষ খবরটি, ইউডিএফ থেকে বিধায়ক নিজামকে বহিষ্কারের প্রতিবাদ হাইলাকান্দিতে। সরব সমর্থকরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল অর্থাৎ 11 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিকাশের 12 দিন। সরকারি বার্তা জারি। আগামী বছর থেকে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেবল 80% বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের এইচএসের স্কুটি দেওয়া হবে। সরকারি বার্তা জারি। আগামীকাল অর্থাৎ 11 ডিসেম্বর থেকে বন্যার টাকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের টাকা, স্কুটি সব কিছু আগামীকাল থেকে বন্টন শুরু হবে। 2024 সালে দুর্যোগে ক্ষতিগ্রস্ত 6,86,487টি পরিবারকে 353 কোটির বৃহৎ রাশির সাহায্য প্রদান করা হবে। এদিকে বন্যায় বাসগৃহ ধ্বংস হওয়া 1,44,520টি পরিবারকে 147 কোটি টাকা এবং ঝড় তুফানে বাসগৃহ ধ্বংস হওয়া 35,147টি পরিবারকে 31 কোটি টাকার সাহায্য প্রদান করা হবে। সেই সঙ্গে কৃষি, মিন, পশুপালন এবং পশু চিকিৎসা খণ্ডে ক্ষতিগ্রস্তদের 4,803টি পরিবারকে 122 কোটি টাকার সাহায্য প্রদান করা হবে। সাজ, পোশাক এবং বাসনপত্র ক্রয়ের জন্য 88,500টি পরিবারকে 44 কোটি টাকার সাহায্য করা হবে। আনন্দরাম বড়ুয়া পুরস্কারের অধীনে 2024-25 বর্ষের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা অর্থাৎ এইচএসএলসিতে 75% নম্বর লাভ করা 26,969 জন ছাত্রছাত্রীকে ডিবিটি যুগে নগদ পুরস্কার প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে 2024-25 বর্ষের নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মোট 3,23,640টি সাইকেল প্রদান করা হবে। প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের অধীনে এইচএস পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্রী এবং 75% বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রদের 2024-25 বর্ষে মোট 48,673টি স্কুটি প্রদান করা হবে। সেই সঙ্গে জানানো হয়েছে, আগামী বছর থেকে এইচএস পরীক্ষায় কেবল 80% বা তার বেশি নম্বর লাভ করা ছাত্রছাত্রীরা এই প্রকল্পের অধীনে স্কুটি পাবেন।
শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় শুক্রবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান। শ্রীভূমি জেলায় চলতি বছর আসাম হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা অর্থাৎ এইচএসএলসি পরীক্ষায় ৭৫% নম্বর নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের ১৩ ডিসেম্বর শুক্রবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে। শ্রীভূমি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক জানিয়েছেন, শুক্রবার শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা আয়ুক্ত, জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিশিষ্ট নাগরিক ও শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন। এতে জেলায় ৭৫% বা তার ঊর্ধ্বের নম্বর নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের শুক্রবার সকাল ১১টায় নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। তোমার নাম কি তুমহারা নাম ক্যা হে গোটা বরাক উপত্যকা সহ অন্যান্য স্থানে বর্তমানে দেখা যাচ্ছে পোস্টারিং। আগরতলায় অবৈধভাবে এসব পোস্টার লাগানোর জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে ৪.৫ লক্ষ টাকা জরিমানা করেছে সেখানকার পুর নিগম। এবার শিলচর পুরসভাও ব্যাপারটা খতিয়ে দেখতে শুরু করেছে। শিলচরে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে এমন পোস্টারিং করা হয়েছে। এ নিয়ে জনমানসে সৃষ্টি হয়েছে বেশ উৎসুকের। খবর নিয়ে জানা গেছে, এক কোম্পানি তাদের নতুন সামগ্রী বাজারজাত করার আগে এ নিয়ে আগ্রহ সৃষ্টির জন্য এভাবে পোস্টারিংয়ের মাধ্যমে প্রচার চালাচ্ছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সেখানে পোস্টার লাগানো একজন লোককে শনাক্ত করার পর তার মারফত কোম্পানির প্রচার সম্পর্কে জানা যায়। কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অবৈধভাবে পোস্টার লাগানোর দরুন ৪.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে শিলচর পুরসভার নির্বাহী আধিকারিক বানলাল লিম্পুইয়া নামপুইকে জিজ্ঞেস করলে তিনি জানান, শহরে এ ধরনের পোস্টার লাগানোটা তাদের নজরে পড়েছে। এ নিয়ে খোঁজখবর করা হচ্ছে। ব্যাপারটা খতিয়ে দেখে এরপর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একের পর এক ধাক্কা বাসের, মৃত্যু ৬ জনের, তদন্তে পুলিশ। ভয়াবহ বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হল, জখম হলেন অন্তত ৪০ জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বৃহত্তর মুম্বাইয়ের কুরালা পশ্চিমের জাতীয় সড়কে আঞ্জুমান ই ইসলাম স্কুলের কাছে। মুম্বাই দমকল সূত্রে খবর, রাত ৯টা ৫০ নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ১০টা ১০ নাগাদ দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজে হাত লাগান। বাসটি আন্দেরি থেকে কুরালা স্টেশনের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসের ব্রেক ফেল হওয়ার জেরে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনা প্রসঙ্গে মুম্বাই পুলিশের জোনাল ডেপুটি কমিশনার গণেশ গৌড়া বলেন, জখমদের বাবা এবং সিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে বাসটি ব্রেক ফেল করায় এমন ঘটনা ঘটেছে। চালক ও খালাসির খোঁজ চলছে। হতাহতের মধ্যে কতজন মহিলা পুরুষ রয়েছেন এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে দ্রুতগতির বাসটি প্রথমে একটি অটোকে ধাক্কা মারে। এরপর ২০০ মিটার দূরত্বের মধ্যে গাড়ি মোটরসাইকেলে পরপর ধাক্কা মারতে থাকে, পিষে দেয় রাস্তার পাশ দিয়ে চলা সাধারণ মানুষকে। মন্ত্রিত্ব পেয়ে আগামী বৃহস্পতিবারই গৃহ জেলা শ্রীভূমিতে ফিরছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। স্বাগত জানাতে প্রস্তুত জেলা। মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের উপর বরাকবাসীর বহু প্রত্যাশা। বহু প্রতীক্ষার পর বরাকবাসীর ভাগ্যোদয় ঘটছে। চির দুঃখী বরাকের ভাগ্যে জুটছে নতুন মন্ত্রণালয়। আর বরাক ভূমির পৃথক মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তেছে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের উপর। এবার বরাকের কান্না শোনার মতো একটি সঠিক স্থানের সন্ধান পেলেন এ উপত্যকার মানুষ। একই সঙ্গে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জবাসীর ভাগ্যে সদয় হয়েছে। বিজেপি আমলে অধুনা শ্রীভূমি অর্থাৎ পূর্বতন করিমগঞ্জ জেলা থেকে প্রথম মন্ত্রী
হিসাবে শপথ নিয়েছেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও। এক দেশ এক বুট চলতি অধিবেশনেই বিল পেশ করে দেবে মোদী সরকার, জল্পনা বাড়ছে। এক দেশ এক বুট নীতি কার্যকর করার পথে আরও এগোতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। সংসদে চলতি শীতকালীন অধিবেশনে এক দেশ এক বুট বিল পেশ করতে পারে কেন্দ্র। যদিও এই বিল নিয়ে আলোচনার পথ খোলা রাখছে সরকার। বিলটি খতিয়ে দেখতে যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে পারে তারা। কেন্দ্র চাইছে এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হোক। সেই আলোচনায় বিরোধীদের যোগ দেওয়ার আহ্বান জানাবে সরকার। গত সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক দেশ এক বুট প্রস্তাব পাশ হয়েছিল। সে সময় অনেক সূত্রই দাবি করেছিল শীতকালীন অধিবেশনেই মোদী সরকার বিলটি সংসদে আনতে পারে। তবে এ ব্যাপারে সংসদে বিলটি পেশ করার আগে কেন্দ্র এক দেশ এক বুট নিয়ে ঐক্যমত তৈরি করতে আগ্রহ দেখিয়েছিল। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেকদিন ধরে আগ্রহী। কেন্দ্র এই ব্যবস্থা চালুর ব্যাপারে একাধিক পদক্ষেপ করেছে। এই নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। দীর্ঘ 23 দিন পর মণিপুরে চালু হলো ইন্টারনেট। অশান্ত মণিপুরে গোষ্ঠীহিংসার ঘটনায় নষ্ট হওয়া সম্পত্তির হিসাব চাইল আদালত। সোমবার মণিপুর সরকারের কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। মণিপুরে বিগত এক বছরে পুড়ে যাওয়া কিংবা দখলকৃত জমি বাড়ি ও সরকারি সম্পত্তির হিসাব আগামী বছরের শুরুতে রাজ্যকে মুখবদ্ধ খামে জমা দিতে হবে। পাশাপাশি সোমবারই ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে মণিপুরে। প্রায় 23 দিন পর পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসায় মোবাইল ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে সে রাজ্যের সরকার। এবার শেষ খবরটি, ইউডিএফ থেকে নিজামকে বহিষ্কারের প্রতিবাদ হাইলাকান্দিতে। সরব সমর্থকরা। লোকসভা নির্বাচনের পর ইউডিএফের জানাজা করা হবে। কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের এ মন্তব্যে ইউডিএফের ভোট ব্যাংকে দোষ নামে। কিন্তু বিধায়ক সুজামকে দল থেকে বহিষ্কার না করে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে প্রতিবাদের জ্বর উঠেছে। বাটির কুপা থেকে ইউডিএফের হাইলাকান্দি জেলা কমিটির সদস্য সহ অন্যান্যরা। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সমর্থকরা ইউডিএফের হাইলাকান্দি জেলা সভাপতি আফজল হোসেন লস্করকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে বুটে মোকাবিলা করার জোরদার চ্যালেঞ্জ জানান। তারা বলেন, ইউডিএফ দল নয়, ব্যক্তি নেতা হিসাবে তারা বিধায়ক নিজামের পাশে থাকবেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।